নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, বাটা মাছের ঝোল। এই গরমের দিনে এই বাটা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে। এতে লাগছে ঢ্যাঁড়স, ঝিঙা আর আলু, আর লাগছে বাটা মাছ। প্রথমে আমি ঝোলটা বানাবো, তাই প্রথমে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম ঢ্যাঁড়স। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে ভাজতে দেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে এসছে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব, কারণ এর মধ্যে ঝিঙা দিয়ে দিলে ঢ্যাঁড়সটা গলে যেতে পারে। তাই লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ভাজা হতে দেব। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ঝিঙা থেকে বেশ জল ছেড়ে গেছে। তা একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম, তারপর দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো। এবার এতে একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেশ ভালোক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে এবার উঠিয়ে দেব। এবার এর মধ্যে আমি সল্ট অ্যাড করব। সল্ট অ্যাড করা হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে হতে দেব। ঝোলটা রেডি হয়ে এলে এবার আমি এটাকে সাইড করে আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। তাই প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, এবার একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমি উঠিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা সাঁতলে নিলাম। ঝোলটার মধ্যে আমি মাছগুলো উঠিয়ে দিয়ে ভালোভাবে বয়েল করে নেব। এইভাবে ঝোল বানালে আমার মা বলে ঝোলের টেস্ট নাকি দ্বিগুণ বেড়ে যায়। আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে এটাকে বয়েল করতে দেব। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বাটা মাছ দিয়ে পাতলা ঝোল আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অন করে দেবেন।